জিলহজের প্রথম দশকের রাতে, প্রথম দশকের 10টা রাতে, প্রতি রাতের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটা বেশি প্রিয়, আপনি যদি একটা রাত ইবাদত করেন, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের রাতের সমপরিমাণ সওয়াব রব্বুল আলামিন প্রতি রাতের ইবাদত আপনাকে দিয়ে দিবেন। লাইলাতুল কদরে ইবাদত করলে 84 বছর 4 মাস ইবাদত করা সওয়াব পাওয়া যায়। এই জিলহজে চাঁদ ওঠার সাথে সাথে প্রত্যেক রাতে ইবাদত করেন, প্রত্যেক রাতে 84 বছর 4 মাস ইবাদত করা সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দিয়ে দিবেন। এরপরে দিনের বেলায় রোজা রাখেন, দিনের বেলায় রোজা রাখেন, প্রত্যেকটা রোজার বিনিময় রব্বুল আলামিন 1 বছর নফল রোজা রাখার সওয়াব রব্বুল আলামিন আপনার আমলনামায় দিয়ে দিবেন। নবীজি বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকা কামা বাইনাস সামাই ওয়াল আরদ। কোন ব্যক্তি যখন আমার জন্য, আল্লাহর জন্য কোন ব্যক্তি যদি একটা রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন ওই একটা রোজার বিনিময় আসমান আর জমিন যতটা দূর অতটা মোটা ঢাল দিয়ে রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচাই দিবেন। তাহলে আমরা যদি প্রত্যেকটা রোজার বিনিময় 1 বছর নফল রোজার সওয়াব পাই, তাহলে আপনি চিন্তা করছেন কতটা ঢাল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীরকে জাহান্নাম থেকে বাঁচাই দিবেন। এটা আমরা বাড়িতেও আমাদের মা বোনদেরকে আমরা এই মেসেজটা পৌঁছিয়ে দিব। এরপরে আছে ফরজ নামাজের গুরুত্ব আমরা কিন্তু বাড়াই দেব, জামাতের সাথে আমরা পড়ব। নফল নামাজের প্রতি গুরুত্ব, যেহেতু পৃথিবীর শ্রেষ্ঠ দিন হচ্ছে জিলহজের প্রথম 10টা দিন, কুরবানির আগের দিন থেকে, যেদিন থেকে চাঁদ উঠবে কুরবানির দিন পর্যন্ত, এই 10টা দিন পৃথিবীর শ্রেষ্ঠতম দিন। এই 10 দিনের সৎ কাজ, নেক আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয়, যে নেক আমল আপনি করেন না কেন। এই জন্য ফরজ নামাজ, নফল নামাজের গুরুত্ব আমাদের এই 10টা দিনে আমরা বাড়িয়ে দেব। মসজিদে আসছেন, সময় আছে, যদি আপনার মাকরু ওয়াক্ত না হয়, সময় আছে, আপনি নামাজ 2 রাকাত নফল নামাজ আপনি পড়েন, সময় আছে কোরআন তেলাওয়াত করেন, সময় আছে তাসবিহ তাহলিল আপনি পড়েন। এই দিকে আমরা খেয়াল রাখবো। এরপরে এই জিলহজের আমলের মধ্যে যারা হজ ফরজ হয়েছে তারা হজ করবে। হজ যাদের ফরজ হয়েছে, হজ না করলে কি শাস্তি আছে, গত জুমায় আমরা শোনাইছি আপনাদেরকে বিস্তারিত। এরপরে যারা হজে গেছে আগে উমরা করবে, পরে তারা হজ করবে।